শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আমার অনুষ্ঠান আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো আজকের অনুষ্ঠানটি দর্শক বন্ধু কিসের উপরেই করবো? আজকে দর্শক বন্ধু করবো অনুষ্ঠানটি কালসর্প যোগের উপরে। কালসর্প যোগ কতটা ক্ষতি করে থাকে সেই ব্যাপারেই আমি দর্শক বন্ধু অনুষ্ঠানটি করব। তো যারা যারা আমার এই চ্যানেলের ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দর্শক বন্ধু নতুন জ্যোতিষ সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু অতি সহজে কিন্তু আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। কালসর্প যোগ জীবনে কতটা ক্ষতি করে জেনে নিন, এর সমাধান জেনে নিন। আগে দর্শক বন্ধু সমস্যাটা জানতে হবে, তারপরে সমাধানটা জানতে হবে। কালসর্প যোগ কীরকম হয়, কালসর্প যোগ কী? ছোট্ট ভিডিও দর্শক বন্ধু, কোনো রকম স্কিপ করবেন না, আপনারা দেখবেন। কালসর্প যোগ হচ্ছে রাহু কেতুর আন্ডারে, মানে রাহু কেতুর মধ্যে, রাহু কেতুর ভেতরে যদি বাকি সবকটা গ্রহ যদি থাকে তাহলে কিন্তু একে কিন্তু কালসর্প যোগ বলা হচ্ছে। ঠিক আছে, এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9, মানে 9টা গ্রহ রাহু কেতুর ভেতরে কিন্তু বাকি গ্রহগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, তাকে কিন্তু কালসর্প যোগ বলা হচ্ছে। কালসর্প যোগ কি, কতটা ক্ষতি করে? প্রথম কথা হচ্ছে দর্শক বন্ধু, কালসর্প যোগটা দেখতে হবে আপনার কতটা ভয়ঙ্কর হয়েছে। কতটা ভয়ঙ্কর হয়েছে, ধরুন আপনার কালসর্প যোগ, আমি একটু উদাহরণ দিয়ে বলছি। এই যে আমি কানেকশানটা, এইটা হচ্ছে এক ধরনের কালসর্প যোগ। এই কালসর্প যোগটা কিন্তু দর্শক বন্ধু ভয়ঙ্কর কালসর্প যোগ। কেন? কারণ হচ্ছে এখানে দেখে নিন দর্শক বন্ধু, এখানে হচ্ছে দ্বিতীয় পতি কী হচ্ছে, দ্বিতীয় পতি রবি, রবি আমার নিচস্থ হয়ে গেছে, রবি নিচস্থ হয়েছে, প্লাস এখানে দেখুন এখানে চন্দ্র নিচস্থ হয়েছে, লগ্নপতি চন্দ্র নিচস্থ হয়েছে। ঠিক আছে, আবার কি পঞ্চমপতি কোথায় গেছে, 1 2 3 4 5, পঞ্চমপতি মঙ্গল গেছে আপনার ষষ্ঠে। এখানে কিন্তু কালসর্প যোগটা কিন্তু ভালোভাবে কিন্তু মানে বলতে গেলে খারাপ কালসর্প যোগ হয়েছে, ভালোভাবে মানে এটা পীড়িত হয়েছে কালসর্প যোগটা, মানে কালসর্প যোগটা ভালোভাবে খারাপ হয়েছে। ঠিক আছে, মানে বেশ ভালোই খারাপ হয়েছে। তাহলে কি করা যাবে? প্রথম কথা হচ্ছে দর্শক বন্ধু, কালসর্প যোগ কি কি ক্ষতি করে জানতে হবে। কালসর্প যোগ সবার প্রথমে একটি মানুষের কি ক্ষতি করে জানেন? সবার প্রথমে মানুষের এডুকেশনটা নষ্ট করে, শিক্ষাটা নষ্ট করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কালসর্প যোগ মানুষের আর্থিক জায়গাটা নষ্ট করে। 3 নম্বর হচ্ছে কালসর্প যোগ মানুষের মানে বিবাহিত স্থানটা ডিস্টার্ব করে। 4 নম্বর হচ্ছে কালসর্প যোগ মানুষের কালসর্প যোগ ভাগ্যস্থানটা ডিস্টার্ব করে। কাল মানে হচ্ছে দর্শক বন্ধু, কাল সর্প, কাল মানে হচ্ছে রাহু, কাল মানে হচ্ছে রাহু, মানে আপনার জীবনটা একটা সাপ পুরো একেবারে পেঁচিয়ে ধরেছে। এই যে আমি দেখে দিচ্ছি, দেখুন, ধরুন এইটা আপনার জীবন, তো এটাকে কাল সাপ এমন করে পেঁচিয়ে ধরেছে। তো আপনি উঠবেন কী করে? যতবারই ওঠার চেষ্টা করবেন নিচের দিকে চলে আসবেন। বুঝতে পারলাম? যাদের কালসর্প যোগ রয়েছে আমি প্রথমে বলবো তারা ভয় পাবেন না। কালসর্প যোগটা প্রথমে দেখতে হবে কতটা ভয়ঙ্কর হয়েছে। যদি পঞ্চমপতি ঠিক থাকে, যদি নবমপতি ঠিক থাকে, যদি লগ্নপতি ঠিক থাকে, তাহলে কিন্তু কালসর্প যোগের খারাপ প্রভাবটা কিন্তু অনেকটা কম পড়বে। কিন্তু এখানে কি হয়েছে, এখানে কিন্তু লগ্নপতি পঞ্চমে গেছে, 1 2 3 4 5, পঞ্চমে গিয়েও নিচস্থ হয়েছে, পঞ্চমে গিয়েও দর্শক বন্ধু নিচস্থ হয়েছে। বুঝতে পারলাম? তাহলে সেই মানুষটা ঠিক মতন ডিসিশন নিতে পারবে না, তার পঞ্চমপতি ষষ্ঠে গেছে, তার বুদ্ধি সংক্রান্ত ভ্রম বুদ্ধি এগুলো কিন্তু সব মানে জলে চলে যাবে, মানে বুদ্ধি ঠিক মতন সে কিন্তু কাজ করতে পারবে না। তাহলে দর্শক বন্ধু আমি কী বলবো, যাদের এরকম সমস্যা হচ্ছে তারা এই সমস্যা থেকে যদি সমাধান চান, এবার যদি বলেন সমাধান পেতে গেলে দর্শক বন্ধু নিজেদের জন্মের চার্ট, জন্মের কুণ্ডলী যে কোনো সঠিক জ্যোতিষকে দেখান, যে কোনো সঠিক জ্যোতিষকে দেখাতে হবে। কালসর্প যোগের আরও অনেক বহু বর্ণনা আছে, সেগুলো আমি দর্শক বন্ধু ভিডিওতে আলোচনা করছি না, কারণ হচ্ছে ছোট্ট ভিডিও, 5-10 মিনিটের ভিডিও, 5-10 মিনিটের ভিডিওতে সম্পূর্ণ কালসর্প যোগের ব্যাপারে যদি আলোচনা করতে চাই তাহলে কিন্তু সময় অনেকটা চলে যাবে, মানে
সারা রাত চলে যাবে, সারা রাত সারাদিনও শেষ করা যাবে না। যতটা পারছি মেন কয়েকটা কথা বলে রাখছি। যাদের কালসর্প যোগ রয়েছে তারা ভয় পাবেন না, সঠিক জ্যোতিষকে দিয়ে নিজেদের জন্মকুণ্ডলীটা দেখান। হ্যাঁ, সঠিক জ্যোতিষী দর্শক বন্ধু আপনাদেরকে রাস্তা দেখাতে পারে। আর যারা মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন, এখানে দেখুন 94, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার 9433811696, এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা যোগাযোগ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার। আর যেসব দূরের ক্লায়েন্টরা রয়েছেন, যেসব দূরের মানুষরা রয়েছেন, দর্শক বন্ধুরা রয়েছেন, তাদেরকে আমি অনুরোধ করব, যারা আমার কাছে আসতে পারছেন না, দূরের ধরুন ব্যাঙ্গালোর থাকেন, মুম্বাই থাকেন, দিল্লি থাকেন, যারা আমার চেম্বারে আসতে পারছেন না, তাদেরকে অনুরোধ করব, যদি আমার কাছে দেখাতে চান আপনারা অনলাইনেও বুকিং করাতে পারেন, অসুবিধা নেই। যাক দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তবে সঠিক মানুষের কাছে গেলে কিন্তু সঠিকভাবে কিন্তু কাজ পাবেন। আর সঠিক মানুষ, সঠিক জ্যোতিষ কী করে চিনতে হয়, আমি আগেও বলেছি, বারবার বলছি, আবার বলছি, যে জ্যোতিষ আপনার জীবনের ভাগ্য সংক্রান্ত জিনিসগুলো বলে দিতে পারবে, সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ। সঠিক একজন বলতে গেলে আপনাকে সঠিকভাবে রাস্তা দেখাতে পারবে, আপনাকে সমস্যা থেকে বেরাতে পারবে, বের করতে পারবে। ভালো থাকবেন দর্শক বন্ধু, আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো।